হ্যাঁ দাও, একটু ইউ শেপ করে দাও। হ্যাঁ নিচে একটু রাউন্ড করে নিতে হবে। হ্যাঁ একটু সামান্য ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আবার এই পাশ থেকে নাও, একদম এটার পাশে কেন, এখানে জায়গা ছিল তো। তুমি একটু আরেকটু এই মাঝ বরাবর আঁকো। তোমার ভালো ইরেজারটা কোথায়? এটা তোমাকে কে এঁকে দিয়েছে? এটা কে? ও এটা আমি এঁকেছি। ও আমি এরকম অ্যাপল আঁকতে পারি। দেখেন তো আপনারা কেমন হয়েছে অ্যাপল আঁকাটা। এটা কালার করি নাই, জাস্ট স্কেচ করে দিয়েছি পেন্সিল দিয়ে, ও যাতে দেখে আঁকতে পারে। খুব সুন্দর হয়েছে, ব্ল্যাক কালার করেছি। আচ্ছা এরপরেরটা তুমি যেটা আঁকবে এটা রেড কালার হবে, তারপর একটা গ্রিন কালার অ্যাপল হবে। অ্যাপল কিন্তু কয়েকটা কালার হতে পারে। দেখি দেখি দেখি, হ্যাঁ আর্লি আর্লি। হ্যাঁ আবার এই পাশ থেকে নাও, এই পাশ থেকে এইভাবে করে, এইভাবে করে নাও, তাহলে রাউন্ডটার শেপটা সুন্দর আসবে। এখন তো ওইদিকে গোল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এটা কি তুমি শেপ করো একটু এখান থেকে নিচের দিকে না, এটা একটু উপর থেকে যাবে। হ্যাঁ এবার এটাকে এভাবে করে মিলিয়ে করে ফেলো। ছোট্ট বাচ্চাদেরকে আপনারা যখন এই ধরনের কোনো ড্রয়িং করাবেন, রাউন্ড একটা সার্কেল এঁকে তারপর সেটা দিয়ে করালে ওরা ইজিলি করতে পারবে। আঁকো। তুমি চাইলে এখানে মুছে ফেলতে পারবা, অসুবিধা নেই। তোমার নিচে কিছু দিতে হবে না। আঁকা শেষ করে তারপর অ্যাপল লিখো। আঁকা শেষ করো। আচ্ছা আরাধ্য যখন একদম কমপ্লিটলি সুন্দর করে একটা আঁকতে পারবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। ও এখনও প্র্যাকটিস করতেছে, তো ঠিক আছে। আরাধ্য ড্রয়িং করতেছে, চেষ্টা করতেছে আর কি। হঠাৎ করে তো হয়ে যায় না, ছোট বাচ্চা তো। ঠিক আছে, নেক্সট টাইম যখন ও সুন্দর করে ড্রয়িং করবে, পুরোটা আঁকতে পারবে, তখন আপনাদের সাথে শেয়ার করব।